নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন। এখন বাগান থেকে সবজি তুলবো, তারপর রান্নাঘরে ঢুকবো। আর প্রিয়াঙ্কা ওদিকে গোছাচ্ছে। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, না হলে হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি হারিয়ে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করে দেবেন। তো প্লিজ সবাই সাথে থাকুন। দিতে যাবে তাই তো? আমি সারা হচ্ছে না। কত 9 ক্লাব ফুটেছে দেখো। আলু আনতে হবে না, এখানে অনেক আলু আছে। এই বাটি একটা ওই গ্যাসের ধারা আছে না, নুনের বাটি। পারবেন ম্যাডাম, এখানে এখানে আমি আবার প্রতিভায় কটা শাক গাছ লাগিয়েছি। ওরে বাবা, ওনার প্রতিভা এখনো ফুটে বেরোয়নি। আর প্রতিভা ফুটে বেরোবে, একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আজকে যেটা তুলবো এই ফুলগুলো কি দারুণ ফুটতেছে দেখো। ছোট্ট গাছ, গাজর গাছগুলো সব তুলে দাও তো। এই যে তোমার গাছ বাবা রে, আর হতে হবে না। দেখেছো বেগুনটা দেখো। আমি এইগুলো নিতে এসছি, ভালো জিনিস নিতে এসছি। যা হয়েছে বিনা সারে এগুলো বেবি ক্যারেট বললেও চলে। বাচ্চা বাচ্চা গাজর তো বেবি ক্যারেট। এটা আমি এরকম আশা করিনি, এরকম দুই ঠ্যাং। দেখো দেখো এদিকে, ওই দেখ খুব বড় বড় খালি ঠ্যাং ছাড়াচ্ছে। আমি তুলেছি দেখে। দেখ তাহলে আমি বাগানে ঢুকলে তো ঘাস পরিষ্কার করতে করতে সে সবজি তোলার কথা মনে রাখবে না। এই ঘাস দেখলেই ছিটতে। ঘাস হচ্ছে বাগানের সবজি, এর নেব না। আর এখানে দেখ গাছের কোনো ইয়ে নেই, টমেটো দুটো পকেছে দে। এই একটা এটা গাছের গাছ ধরে কি করে? হ্যাঁ, 3 জন ফ্যামিলি মেম্বার 3 জন। এই সবচেয়ে এই বেগুনগুলো ফলেও ভালো, দেখতেও সুন্দর। এই গাছ পরিষ্কার করে দাও না, এই গাছের গোড়ার থেকে এগুলো সব ছিঁড়ে তুলে দাও না। হবে না আর কিন্তু আমি গাছ ছিঁড়ে ফেলেছি। আসছে বছর আবার হবে। কাকি কাঁচিটা দেবা? ওটা ছেড়ে দাও, অন্যগুলো তোলে আগে। হ্যাঁ, ও হচ্ছে না। ভালো লাগাবো বাবু, কাস্তেরা দাও তো। এই গাজর গুলো খুঁড়ে খুঁড়ে ওরে বাবা, হে কত বড় গাজর তুলেছে। অনেক গাজর কেটে গেছে, কোদালটা দিয়ে দিস। গাজর আমার প্রথম এবছর বলে ভালো হয়নি, কিন্তু না তো ট্রিটমেন্ট করলে ভালোই হয় দেখছি। আমরা নতুন চাষি, আমার আপন মামা লাগাতো আর আমি খুঁড়ে খুঁড়ে খেতাম। চলেছো আমি এই ধারগুলো খুঁড়ি না। এই দেখো দুটো ঠ্যাং। এই দেখো, ও বিরাট বড় হয়েছে। গাজর হয়নি মানে তোমার শুধু অপমান করো লোককে। এত বড় বড় তো এখানে তুলতে কে বললো? তোমার থাক, এ হবে না এখন। সব তুলে হলে তো ঠিক আছে। ওই বেগুন গাছটা তোমার পরিষ্কার হয়েছে ভালো। এটা ঠিক কথা। এখানে একটা বেগুন পোস্ত হয়ে যাচ্ছে। এই কাঠগুলোকে ছোট ছোট করলে এখানে বসে রান্না করা যায়। ওই রোদে দাও, রোদে দাও। না কেন লক্ষণ রেখারে নেই? গাজর তো প্রচুর হয়েছে। 500-700 গাজর তো উঠেছে। প্রচুর গাজর তুলেছি। গন্তি অনেক, ওজন করলে কম। এই তো মন ভেঙে দেয়, মনোবল নষ্ট। এখন আমার কন্যা বাজারে যাচ্ছে তো, মাছ ভালো ভালোই আসতেছে। আপনাদের প্রদীপবাবু গেলে কিন্তু ওই 2 মিল তার বাইরে বেরোতে পারে না। ওরা
বাবা, কালকে রাত্রে এনেছে তো বরফ জমে গেছে, ফ্রিজে ছিল। ওরে বাবা, পাঙাশ ট্যাংরার মাথা, এই একটা মাথা কতটা? পুরো 1 কিলো। অতি যাওয়ার পরে এই হলো আশা। আয়ুষ আর আমি খাই। আয়ুষ খায়? লেজ এনেছে, বড় লেজ, 1 কিলো। 1 কিলো মাছটা খুব সুন্দর, অনেকদিন পর। এটাকে অনেকে রিটা মাছ বলে, আমরা কিন্তু 8 ট্যাংরা বলি। আমি মাছটা কেটে নেবো, সলিড মাছ, লেজের দিককার মাছ তো। পিস সবাই নিলি খায় না? হ্যাঁ, তুমি নিয়ে নাও, তোমার পছন্দ ইচ্ছা, খেয়ে বেশি হলে আমরা খাবো। কেন, সবাই খাবো, সবার পছন্দ। ডাউন পিস করবো প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা এই মাছ খায় না, হ্যাঁ ঠিক বলেছে। ও তো ওই জন্য মাথা কিনেছে। আমার মাথাগুলো আমি খেয়ে নেবো, তোমরা ওগুলো খাবো, আর এই মাছের মাথাটা নিয়ে নেবো। আমি সব খাই, আমি সব খাই, সব খাও। আর তাই বলছে আমি সব খাই। খাস প্রিয়াঙ্কা? খায় না তো। প্রিয়াঙ্কা সব খায়। কেন বলবো? পিস করা নেই, এরকম এরকম করে দেওয়া আছে, একটু ছাড়িয়ে নিতে হবে। এদের ব্যাপার স্যাপারই আলাদা। দিব্যি আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে নিয়ে ভাবি বেরিয়ে গেল স্কুলে, আর ক্যামেরা ধরেছে মা। আমার কষ্ট হচ্ছে, একটু বসে নিই, কারণ আলু পেঁয়াজ রসুন আদা যাবতীয় যা লাগবে সব কেটে কেটে নিই। দুটোই এমন মাছ, পেঁয়াজ রসুন আদার চাপ একটু দিতে হবে বেশি, তো মাংসের মতো করে রান্না করতে হবে। একদম কেটে দিই। ঘরের খুলতেই বেরোয়। জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে দিই, আর আদা রসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। রাগ করে কোথায় যাচ্ছে ওইদিকে? রোদে যেও না, মাথা ঘুরে যাবে। অনেকদিন পরে এই শুকটা পেয়েছি, ছোট ছোট কাঠ বসে বসে রান্না হয়। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আগে ভাতটা বসিয়ে দেব। অনেকদিন পর তোলা উনুনে আজকে আবার রান্না হচ্ছে। বাইরে হাওয়া হলে তো খুব গুলাচ্ছে, তাই এইভাবে ফাঁকা জায়গায় বসালে কি হয়, হাওয়া ধোঁয়া দিকে বেরিয়ে গেল, আমার কোনো সমস্যা করে না, কিন্তু ওখানে বলে ধোঁয়া খুব খেতে হয়। সীমা যাও, তোমার ডাকছে ওই গেটের ধারে। হ্যাঁ, বাটাবুটি শুটি করি। আজকে একটু কষ্ট কম হবে, ছাতে আছো। শুকনো লঙ্কা বাটতে হবে না, কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। আচ্ছা ঠিকঠাক জ্বলছে হাওয়াতে? ধোঁয়া এদিকে বেরিয়ে যাচ্ছে, গুলাতে পারে না, ধোঁয়া সোজা এদিকে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে মশলা করে নেবো। কাটা কোটা হয়ে গেছে, আর বাটা বাটিটা করে নিলে হয়ে যাবে। আদা রসুন নিয়ে নিয়েছি, আদার পরিমাণ একটু বেশি আর রসুনের পরিমাণ একটু কম। আমি আদা রসুনটা বেটে নেব। রসুন আমি থেতিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জিরে আর গোলমরিচ দিয়ে দেবো।
দিয়ে একসাথে বেটে নেব। এরকম কালারিং থাকলে দেখতে ভালো লাগতো, সব সাদা হয়ে যাবে আর এক সপ্তাহ গেলে। তোমরা চান করি করি সাদা করে ফেলেছো। কত তোরা কি ফসল দিছিস? গাড়ি ঘুরে না ফেল যাবে বলো রাজা যা। ঠোঁট মারলেই মরে যাবে। আজকে অনেকদিন পর একটু পুরনো ছন্দে। পুরানো ছন্দে? হ্যাঁ, শীতকাল পরে নিচে যে নামলাম পুরো 2-3 মাস প্রায়। আমার আরো বেশি, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। মশলাটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, এবার তুলে নেব। কোন জায়গায় যাচ্ছে দেখো তো। এর পিছনে কোথায় দৌড়েছো দূরবেলা? পেয়েছো? এলে জল খেতে গেছে। জল অনেক কষ্টে ভাতটা হচ্ছে, মানে ধোঁয়াটা আমি খাচ্ছি না, কিন্তু জাল উনুনে লাগছে না, ওইভাবে নিয়ে চলে যাচ্ছে। যে হারে রোদ পড়েছে, আমরা ছাওয়ায় আছি, আমরা বুঝতে পারছি না ছাগল গরুগুলো কি হাঁপাচ্ছে। ওই গরুটা এত হাঁপাচ্ছে, আমাদের ছাগল দুটো নিয়ে আসি ছাওয়ায় বেঁধে দিই। যাও যাও, ছাওয়ায় তো বসে। বিশাল রোদ লাগে, কড়া আছে যে রোদ। সব মাথা ধুয়ে পরিষ্কার করে ফেলেছো? হ্যাঁ, মাথাটা কমা দামি পেয়েছে, 50 টাকা কেজি পেয়েছে, মানে 1 কেজি নিয়েছে। ও আর আমি থাকতে ও যেমন বলে বহুদিন খাইনি বাপরে। ও আনতো আগে, আমি খেতাম। আমি দেবো না, আর বাজারে শুনবে না। এইগুলো মাছ। প্রিয়াঙ্কা ওই চলে গেছে এর মধ্যে। কড়াই গরম হচ্ছে আর মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। এই মাছগুলো ফোটার ভয় থাকে, খুব ফাটে। একটু কাঁচা তেল মাখিয়ে নেব, কড়াইতেও তেল দিয়ে দেবো। ওই ঘরের পিছনে দিয়ে দাও। একটু নিয়ে আসছি বলে দৌড়ে দৌড়ে আসছে, ছাওয়া যাবে বলে। ফাটিস রে বাবা, দিয়ে আর সরে যাও না। জল নিয়ে যাচ্ছ? যাও যাও। তোর পিছন পিছন যাচ্ছে এরা। এরা দৌড়াচ্ছে বিরাট। ওরম বড় থাক, চলে এসো, বুঝলে? তুমি চলে এসো, জল খাবে এখন, থাক। বেঁধে গেছে, ছড়িয়ে দিই, ওরা খেয়ে নেবে এখন থেকে। কি নিয়ে আসছো? গোবর শুকনো করা। ওইগুলো শুকনো করি তো, দেওয়া দিলে
তুলে নিচ্ছি। আজ যেন অনেক সুখের রান্না হচ্ছে। গরম ধোঁয়াটা লাগছে না, এটাই চোখ মুখ লাল হয়ে যায় ধোঁয়া জ্বালায়। এত চোখ মুখ জ্বালা করে আর চোখ মুখ লাল হয়ে যায় পুরো একদম ধোঁয়া একদম। এই সুপটা আমার জন্য হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়েছে, তুলে নেব। গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পাঙাশ মাছের প্রচুর তেল হয়, মাথায়ও প্রচুর তেল থাকে। মাছ ভেজেছি অল্প তেল দিয়ে, তো মাথা থেকে তেল বেরিয়েছে, সেই তেলেই মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ঝোলে চাপিয়ে দেব। আর বেশি ঝোলও করবো না, মাখা মাখা করবো। মাথাগুলো একটু সেদ্ধ হবে, মাথাটা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর এই আচ্ছা, রাইমস বল, রিদমস বল। মানানগুলো এরকম তাড়াতাড়ি করে লিখেছো তো? আচ্ছা, তাহলে হবে মানে। Incy Wincy spider came up the water spout, down came the rain, and then the spider out. Good. খুব সুন্দর হয়েছে। Enemy. Friends মানে বন্ধু, enemy মানে শত্রু। আরে এটা অপোজিট ওয়ার্ড কি করে? হ্যাঁ, তো অপোজিট ওয়ার্ডটাই তো আমি বলছি। বন্ধুর অপোজিট ওয়ার্ড কি হয়? enemy মানে শত্রু। enemy মানে শত্রু। আর কি? Answer the following questions. What the meanings of name? এটাই তো হয়। নাউন কাকে বলে? হ্যাঁ, নাউন কাকে বলে? নাম তুমি ইংলিশে জিজ্ঞেস করো। তুই ইংলিশে বল। তুমি ইংলিশে জিজ্ঞেস করো। What is noun? What is noun? হ্যাঁ, নাউন, হোয়াট ইজ নাউন? আমি তো জিজ্ঞেস করতে, তুই আগে বল। আমি কেন বলবো? আমি তো তোকে জিজ্ঞেস করি, আমি তো লিখে এসেছি। ওই দে। মুখস্থ। তুই বল। দুজনের কোশ্চেন ধরা শুরু করেছে। দাঁড়া এরকম মতো ছিলি, এখন আমার জিজ্ঞেস করার না, আমি জানি না, তুই বল। বলে দাও। A noun is a word. কিসবোর্ড, তুই এটাই কাগজ মেরে চালাচ্ছিস মানে? কে তোর কিসবোর্ড? আমার এই দেখ আমার হাতের লেখা হিমাদ্রি শব্দের অর্থ উচ্চ হিমবাহ। এই দেখ টুকলি করেছিল। এটা সত্যিকারের টুকলি বলা চলে। এর পরীক্ষার সময় এটা কার একটা কাছ থেকে লিখে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আমি। এটা আমার হাতের লেখা, মানে কি ভূগোল পরীক্ষা ছিল, পিছন থেকে একজনের কাছ থেকে শুনে লিখে টুকলি করেছিল। যাই হোক, এটা দাম আর তুই এটা নেই, কি ব্যাপার স্যাপার ভিতর কি রে? তুই তো কাগজ ফাগজ তো একদম দিদি বাতিলটাই তো ভাই দিচ্ছে। এই তো প্রমাণ আমার হাতে। আমি কিভাবে বিশ্বাস করব? এটা তো মারও লিখতে হবে। কিন্তু মোটেই না, আমার হাতের লেখা অন্যরকম, আমার হাতের লেখা। হ্যাঁ, সব বড়দের হাতে। এই দেখ, এই চূর্ণ মুন্নু ছবি
ছবি আমি এসব দিয়ে তোর নাম কোথায় লেখা পড়? আমার নাম তো তুই কাগজ মেরেছিস কি করে আমি দেখাবো এবারে আমার এটা নাম লেখা বড় 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 করে নাম লেখা থাকে। আমি এটা দিয়ে যা শোনা আমার ওর নাম লেখা আছে বড় বড় করে। তাই তো তোমার নাম লেখা বড় বড়। হ্যাঁ, আমার ক্লাস লেখা। দেখি তোর আই কার্ডটা দেখি তোর এরকম কিরম দেখাচ্ছি এইটুকুনি বললো কেমন দেখাচ্ছি দেখি একটুখানি মাথার ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। টমেটো দিয়েছি না, কালারটা হয়েছে দেখ। দারুণ হয়েছে। মাছ আলুর তরকারিটা রান্না করে নেব। গোটা জিরে, জিরে, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন আর জিরে বাটা, গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ঝোলে চাপিয়ে দেবো। সকালে গল্প করছিলাম না কি সুন্দর ওয়েদার, কুয়াশা, ঠান্ডা, শীত শীত ভাব। তোমার সুন্দরটা দেখাচ্ছি। বলতে বলতে হয়ে গেল গরম। মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। দুই ভাই বোনে এখানে আনন্দ করছিল, দুজনেই ঘরে চলে গেছে। মাছ আলুর ঝোল হয়ে গেছে, কমপ্লিট। নামিয়ে নিয়ে এবার ভাত বাড়ি। রোদ খা খা করছে গো, চলো তাড়াতাড়ি ঘরে। আমার ডাল ঠান্ডা তো। গরম ভাত ছিল, গরম। আর আমি এদিকে মাছের তরকারি দিয়ে নিয়েছি। তিনজন তিন তরকারি দিয়ে খাচ্ছ? খাওয়া ভালো, ঠিক বলেছো। ও মাথা ওই ঝোল। তুমি ওর সঙ্গে মাছের পিস আলুর দেখা নিয়ে নাও। আমার এটা ভালো লাগে তো। হুম? রাইসে? ঝোল না, একটু গ্রেভি গ্রেভি, বুঝলি? খাই সেটা একটু মাখিয়ে দেন, আরে কিরম করে মাখাতে পার না। এই ডাল কি তোমরা খাবে? খাবে খেয়ে নাও, না খেতে পারো। না, এই মাছ ভালো, তোমরা খাও। আয়ুষ খেয়ে দেখে দেখো, বলো তো বড় মাছের মাথা কেমন টেস্ট? এটার থেকে তো মাংসর মতো গন্ধ বেরোচ্ছে তাই? দারুণ হয়েছে। আর এই ডাল শুদ্ধ খেয়ে দেখো। ও সকালবেলা খেয়েছে, আর খাওয়ার দরকার নেই। সুন্দর লেগেছে এই মাছটা কেমন রে? আর মাছটা মাছ তো ভালো লাগার কথা খেয়ে দেখ তো। না এটা অন্য মাছ দুটো দুরকম মাছ। কেমন তার মাছ কেমন হয়েছে ভালো তোদের দেবো মাছ এটা একটা টাকা নেওয়া, দুটো একটা টাকা নেওয়া, দুটো আলাদা মাছ। ধন্যবাদ। বাবুর তরকারি ভালো হয়েছে? আমি দুটো একটু মাছ আর আলু নিই। ওরও নিতে পারো অল্প মশলা কমিয়ে দেওয়া নেই অল্প করে নেবো, মাছ নিয়ে নিচ্ছি। নাও যা ইচ্ছা। মাছ দিয়ে আর ডাল সেদ্ধ হয়ে যাবে। তুমি বসে যাবে মানে? বলবো। ঘরে বসো, ঘরে বসতে হয়। তুমি আর অন্য তরকারি নেবে না? কেন শুধু মাথার তরকারিটাই খাবে। মাথাটা একদম টাটকা, যেমন ভেজেছি। প্রিয়াঙ্কা বলছে মা কোনো মরা গন্ধ বেরোলো না কিন্তু। মাথার একটা টেস্ট আলাদা না। যারা মাথা খায় তাদের খুব ভালো লাগে
একদিন এই বড় মাথা আনবি তো ডাল করব, ডাল করলে তোর বাপি খাবে। আমি মাথা দিয়ে ডাল করলে তো হবে। আমার মাথা খাওয়ার ইচ্ছা পূরণ হলো আর ওনার তো হয়ে যাবে, আমার ইচ্ছা পূরণ হয়নি, মানে বসতে পারবি তো। কি অপমান করে দেয়, এটা কিন্তু ঠিক না। না আমি বলে যে আমি বসতে পারিনি মানে ইচ্ছা পূরণ হয়নি। তো বসতে যেন পারবো না এমন বলছে। বুঝলি তো? দারুণ টেস্ট মাথাটা, মানে একটা মাথায় 1 কেজি করে। কি টেস্ট মাথাটা। তাই না? দারুণ এই মাছের চেয়ে না মা তো মা রান্না করে তো ভালো। দুটোই। বুঝলি? আয়ুষ একদম honest review দেয়। বেশ। মা দেখো, যদি বাবা মাথা না আনতো তাহলে তুমি রান্না করতে পারতে। এদিকে এদিকে, ওরে বাবা তাই তাই, মাথা না আনতো তাহলে তুমি রান্না করতে পারতে না। আয়ুষ অকপাটের শিকার, তাই তাই ধারে কাছে বসে রয়েছে ভয়ে ভয়ে। এই দেখো, মা দেখো, যদি দিদি মাথা না আনতো তাহলে তুমি রান্না করতে পারতে না। হুম। যদি তুমি রান্না না করতে তাহলে মাথা রেখে দিদি কে। হুম, আমিও রান্না করতে পারি। এত ভালো হতো না। খাও, কি টেস্ট। তুমি মাছের তরকারি খাবে না? এনেছিলাম বলে এনেছে, সেটা আমার বললেন না। আর কাজ না রে বাবু, তোর বাপি নাকি নিতে দিচ্ছিল না, দিদি এসে আমার বলেছে। নিতে দিচ্ছিলাম না, ঠিক আছে? এনেছে ঠিক হয়েছে।